শুভ সন্ধ্যায় আমরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করব। শ্রুতি নাটক একটা শোনাবো ছোট্ট। তার আগে এই সন্ধ্যায় একটা সঙ্গীত দিয়ে শুরু করলে ভালো হয়, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা। তারপরে শ্রুতি নাটক টুকরো শোনাবো এবং একটা ছোট্ট কবিতা, সময়োচিত প্রাসঙ্গিক একটা কবিতা শোনাবো। আমাদের অল্প সময়ের অনুষ্ঠান, আমরা একবারে করেই অনুষ্ঠানটা সমাপ্ত করব। শুরু করবে মৌমিষ্টি মণ্ডল একটি সঙ্গীত দিয়ে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন মুক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালের খুঁজে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। আমলকি পিয়ালের খুঁজে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। বুঝি সেই সুরে আমায় ভরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। বাতাসে কথা সে তো কথা নয়, রূপ কথা জড়ে তার বাসিতে। আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। বাতাসে কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাসিতে। আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে। জানি মালা কেন গলে পড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। মুক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একই বন্ধনে জড়ালে গো বন্ধু। তো সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় সুন্দর সঙ্গীত দিয়ে শুরু হলো আজকের এই আনুষ্ঠানিক অনুষ্ঠান, এই সাংস্কৃতিক অনুষ্ঠান গণপতি বাপুর নামে। আমরা ছোট্ট নাটক সুনীল গঙ্গোপাধ্যায় শোনাবো, যা চেয়েছি যা পাবো না। শুরু করছি, যা চেয়েছি যা পাবো না। কি চাও আমার কাছে? কিছু তো চাইনি আমি। চাওনি তা ঠিক, তবু কেন এমন সবের মতো ডাক দাও? জানি না। ও ওদিকে দেখো, রোদ্দুরের উপর মতো জল, তোমার চোখের মতো দূরবর্তী নৌকা, চতুর্দিকে শুধু তোমাকেই দেখা। সত্যি করে বলো তো, কি চাও? কি চাও আমার কাছে? মনে হয় তুমি দেবী। আমি তো দেবী নই। তুমি তো জানো না তুমি কে। কে আমি? তুমি সরস্বতী। শব্দটির মূল অর্থে যদিও মানবী, তাই কাছাকাছি পাওয়া হয়। মাঝে মাঝে নারী নামে ডাকি। হাসি পাই শুনে, যখন যা মনে আসে তাই বলো, ঠিক না? অনেকটা ঠিক, যখন যা মনে আসে। কিন্তু কেন মনে আসে? কি চাও
সত্যি করে বলো তো, কথা ঘুরিও না। আশীর্বাদ। আশীর্বাদ নাকি সত্যি যে দেবী? তুমি তো সেই দেবী। টেবিলের ওই পাশে পিঠে লাল শাড়ি, আঙ্গুলের ছোঁয়ানো চুমটি। উঠে এসো, উঠে এসো, আশীর্বাদ দাও, মাথার উপর রাখো। আশীর্বাদে আশীর্বাদে আমায় পাগল করে তোলো। ছিঁচে ধরো চুল, আমার কপাল নখ দিয়ে চিনে দাও। যথেষ্ট পাগল আছো, আরো হতে চাও বুঝি? তোমাকে দেখলেই শুধু এরকম, নয়তো কেমন কেমন শান্ত শিষ্ট। না দেখেই ভালো তবে, তাই নয়? ভালো মন্দ বিচার করে যদি এ জীবন কাটাতুম, তবে সে জীবন ছিল শালিকের, দোয়েলের, কাঠ বিড়ালি, কিংবা কিংবা মহাত্মা গান্ধী ইরি ধানের পোকার যে জীবন। যে জীবন মানুষের। আমি কি মানুষ নাকি? না, ছিলাম মানুষ বটে, তবে তোমাকে দেখার আগে। তুমি সোজাসুজি তাকাও চোখের দিকে, অনেকক্ষণ চেয়ে থাকো, পলক পড়ে না। কি দেখো অমন করে? তোমার ভিতরে তুমি, শাড়ি সজ্জা করে ফেললে তুমি, তার আড়ালে যে তুমি। সে কি সত্যি আমি, নাকি তোমার নিজের কল্পনা? শোন খুকি, এই মাত্র দেবী বললে যে। ওই একই কথা। কল্পনার আধার যিনি, তিনি তো দেবী, তুমি সে নীরা। তোমার কাছে আশীর্বাদ চাই। সে আর অমন কি শক্ত, এক্ষুনি তো দিতে পারি। তোমার অনেক আছে, অনেক আছে, কণা মাত্র দাও। কি আছে আমার জানি না তো। তুমি আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্য নেই। সিঁড়ির ওপরে দেখা, তখন তো বলেনি কিছু। আমার নিঃসঙ্গ দিই, আমার অবেলা, আমার নিজস্ব শৈশবের হাওয়া শুধু জানে। দেবে কি দুঃখের অংশ ভাগ? আমি ধনী হব। আমার তো কোনো দুঃখ নেই, দুঃখের চেয়েও কোনো সুমহান আবিষ্টতা আমাকে রয়েছে ঘিরে। তার কোনো ভাব হয় না। আমার কি আছে, আর কি দেব তোমাকে? তুমি আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্যি আর কিছু নেই। তুমি দেবী। ইচ্ছে হয় হাঁটু গেলে বসি, মাথায় তোমার করতল আশীর্বাদ। তুমি সেখানে, সেখানে শেষ নয়, কবি নয়, কবি নয়, মুহূর্তে পুরুষ হয়ে উঠি। অস্থির দুহাত 10 আঙ্গুলে আঁকড়ে ধরতে চায় সিংহিনীর মতো তোমার ওই কোমর। আবার অবধ শিশুর মতো মুখ খুঁজতে সরিয়ে ইচ্ছে হয়, যেন কোনো গুপ্ত সংবাদের জন্য ছটফটানি। পুরুষ দূরত্বে যাও, কবি কাছে এসো। তোমার কি দিতে পারি? কিছু না, অভিমান। নাম দাও অভিমান। এটা কিন্তু বেশ। যদি অসুখের নাম দিয়ে নির্বাসন, না দেখার নাম দিয়ে অনস্তিত্ব, আর দূরত্বের নাম দিয়ে অভিমান। কতটুকু দূরত্ব কি মনে পড়ে? কি করে ভাবলে যে ভুলে যাব? তুমি এই যে বসে আছো, আঙ্গুলে ছোঁয়ানো চুলতে, কপালে পড়েছে চুলনো চুল, পায়ের নকশায় ঢাকা পা। এই এই দৃশ্য অমরত্ব, এই দৃশ্য অমরত্ব। তুমি যে জানো না নীরা, আমার আমার মৃত্যুর পরও এই ছবি থেকে যাবে। সময় কি থেমে থাকবে? কি চাও আমার কাছে? মৃত্যু। ছি, বলতে নেই। তবে স্নেহ, আমি বড় স্নেহের কাঙ্গাল। পাওনি কি? বুঝতে পারি না, বুঝতে পারি না ঠিক। বয়স্ক পুরুষে যদি স্নেহ চায়, শরীরও সে চায়, তার গালে গাল চেপে দিতে পারো মধুর উত্তাপ। ফের পাগলামি। দেখা দাও। আমিও তোমায় দেখতে চাই। না 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 না, বলো না, কখনো কথা বলো না। আর ওই কথা, আমি ভয় পাবো। এ শুধু একদিকে। আমি কি সামান্য, অতি নগণ্য কেউ না। তোমাকে স্পর্ধা করে তোমার রূপের কাছে, তুমি কবি। তাকে আর ভুলে থাকে, বারবার ভুলে যায়। অবুঝ পুরুষ হয়ে কৃপা প্রার্থী। কি চাও আমার কাছে? কি কিছু চাও? কিছু নয়, কিছু নয়। আমার দু চোখে যদি ধুলো পড়ে, আঁচলের ভাব দিয়ে তা মুছে দেবে অতি যত্নে। তোমার ছোঁয়ায় আমি আপ্লুত হব, তৃপ্ত হব, তৃপ্ত হব। ভালোবাসি যে, বড্ড ভালোবাসি তোমায়, বড্ড ভালোবাসি, বড্ড ভালোবাসি। ধন্যবাদ। তো এটা ছোট্ট একটা নকশা। কবি সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়। যা চেয়েছি, যা পাবো না, এই যে বিখ্যাত কথোপকথন বা যুক্তি নাটক আমরা শোনানোর চেষ্টা করলাম। আমি এবার এই আমার চারটাটা পর্বটা শেষ করব একটা একটা ছোট্ট কবিতা দিয়ে, প্রাসঙ্গিক, যদি অনুমতি পাই। নীরা। নীরা একটি পরিচিতি নাম। তো আমি সেই নীরাকে নিয়েই উনি দীর্ঘদিন ধরে গবেষণা করেন। আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পছন্দ করি, শোনাতে ভালো লাগি, বাসি। আমি একটা এখন শোনাবো সুবোধ সরকারের কবিতা অয়ন।
খুবই মর্মস্পর্শী কবিতা। আমাদের সমাজে সম্পর্কে অনেক গুণ ধরেছে। সম্পর্কে আমরা সেদিকগুলি আছি, মঞ্চে অনুষ্ঠান করছি, কালচারাল অনুষ্ঠান মঞ্চে মঞ্চে করে বেড়াই, যারা আছে দিদিরা জানে, কিন্তু অনেক সম্পর্কে গুণ ধরেছে, জং ধরেছে। তার একটা ছবি আমি ছোট্ট করে বোঝানোর চেষ্টা করি। বাবা না মা, বাবা না মা কার কাছে থাকবে? কোনো বালককে আমি এত বিষয় দেখিনি কখনো। তেজপাতার মতো টিপ করে কাঁপছে তার হাতের আঙুল। অয়ন কার কাছে থাকবে বলো? প্রধান বিচার। প্রথম যেদিন স্কুলে গিয়েছিলাম, একদিকে ছিল লুডাই মানে বাবা, অন্যদিকে ছিল মাসাই মানে মা। পেছন পেছন দাদু, দাদু কাঁধে চাপিয়ে দিয়ে ঘুরে বেড়াতো আর বকা খেত দিদার কাছে, এই ছেলেটা পড়ে যাবে, নামাও, ছেলেটা পড়ে যাবে। প্রধান বিচারপতি গলার স্বর নামিয়ে বললেন, অয়ন কোথায় থাকবে? হাতিবাগান না বেহালা, কোথায় থাকবে? প্রথম যেদিন আমার বাড়িতে পুলিশ এলো, প্রথম যেদিন রাতে মা ঘরে ফিরল না, প্রথম যেদিন বাবা মাকে থাপ্পড় মারলো, পরক্ষণে জড়িয়ে ধরে বললো সরি। প্রথম যেদিন আমি এখানে এই আদালতে এলাম, দাদু কোথায়? দাদু, দাদু। আমাকে যখন গাড়িতে তোলা হচ্ছে, আমি দেখলাম রাস্তার একদিকে দাঁড়িয়ে লুডাই আর রাস্তার অন্যদিকে দাঁড়িয়ে মাসাই। এই নিয়ে তৃতীয় দিন এখানে কত লোক, এত লোক কেন? কত লোক, এত লোক কেন? এই নিয়ে তৃতীয় দিন এখানে একজন এসে আমার মাথার চুল আঁচড়ে দিয়ে গেল। প্রধান বিচারপতি গলার স্বর নামিয়ে বললেন, অয়ন কার কাছে থাকবে বলো, বলো অয়ন কার কাছে থাকবে? অয়ন বলল, একদিন বাবার কাছে থাকবো, একদিন মার কাছে থাকবো। অয়ন বললো, একদিন বাবার কাছে থাকবো, একদিন মার কাছে থাকবো। বলেই যেন তার মনে হলো দাদু তাকে কাঁধে চাপিয়ে নিয়ে দৌড়চ্ছে, দিদা পেছন থেকে চেঁচাচ্ছে, নামা নামা নামা, ছেলেটা পড়ে যাবে। বুড়ো দিদা সেদিন তাহলে ঠিকই বলেছিল, ছেলেটা পড়ে যাবে, ছেলেটা পড়ে যাবে, ছেলেটা পড়ে যাবে। ধন্যবাদ। বাহ।